নমিনেশন জমা দিতে এলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল, সাথে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মেদিনীপুর শহরের জজ কোর্ট থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা করে জেলা শাসকের কার্যালয়ে নমিনেশন জমা দিতে আসেন বিজেপি প্রার্থীরা। একাধিক ইস্যু নিয়ে রাজ্য সরকারকে নিশানা করেন শুভেন্দু অধিকারী। এদিন সকালে ট্রেনে করে প্রথমে খড়গপুর থেকে মেদিনীপুরে পৌঁছান হিরণ চট্টোপাধ্যায়, পরে টোটো করে রওনা দেন জজ কোর্টের মাঠের উদ্দেশ্যে। সেখান থেকে মিছিলে পা মেলান তিনি। অন্যদিকে অগ্নিমিত্রা পাল শহরের বিভিন্ন মন্দিরে পুজো দিয়ে যোগ দেন মিছিলে। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু বর্ধনের রিপোর্ট, সুপারফাস্ট বাংলা। দেখুন, সকালবেলা আমার খড়গপুরের বাড়ি থেকে বেরিয়েছি। আমার ওখানে গোলবাজারে যে মা দুর্গার মন্দির আছে সেখানে পুজো করেছি। ওখান থেকে খড়গপুর লোকাল, মেদিনীপুর লোকাল ধরে ট্রেনে করে 9:44-এর ট্রেন ধরে মেদিনীপুরে এসেছি। সেখান থেকে টোটো ভাড়া করে আমরা ওখানে পৌঁছেছি জাজেস কোর্টের ওখানে। ওখান থেকে আমরা র্যালি করে এখানে এলাম। মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের দুজনকেই অগ্নিমিত্রা দিয়ে এবং আমাদের সবাইকে আশীর্বাদ করে উনি গেলেন। আমরা এখন মনোনয়ন দিতে এসেছি। আজকের এই মিছিল দেখার পর, মানে আপনাদের র্যালি এটা দেখার পরে দেখুন, এই জয় আমার জয় নয়, এই জয় ঘাটালের যে বঞ্চিত, নিপীড়িত, অবহেলিত, লাঞ্ছিত মানুষ তাদের জয়। যেভাবে 10 বছরের সাংসদ মানুষকে মিথ্যে কথা বলেছেন, ঠকিয়েছেন, সেই তার বিরুদ্ধে মানুষের প্রতিবাদের জয়। ঘাটালের সাংসদ এতদিন ধরে বলেছিলেন কে এনামুল হক তিনি চেনেন না। দুদিন আগেই টিভি চ্যানেলে বসে বলে দিলেন যে হ্যাঁ উনি টাকা নিয়েছিলেন এবং বিপদে পড়ে টাকা আবার ফেরতও দিয়ে দিয়েছেন। 1 নম্বর। 2 নম্বর, উনি যে এফিডেভিট করেছেন তাতে দেখলাম 2014-তে ওনার 7 কোটি টাকা ইনকাম অ্যাসেট ছিল। এনামুল হক এবং বাংলাদেশের শাপলা মিডিয়া, সেলিম খান, এই সমস্ত প্রডিউসারের কাছ থেকে টাকা নিয়ে 2019-এ হয়ে গেল সেটা 15 কোটি টাকা, 100%। আর এই 2024-এ যে এফিডেভিটটা করেছেন তাতে দেখলাম 38 কোটি টাকা, তার মানে 150%। আপনারা ভাবুন, একজন অভিনেতা প্রডিউসারের পলিটিক্যাল পার্টি জয়েন করার পরে প্রথম 5 বছরে 100%, তারপরের 5 বছরে 150% সম্পত্তি বৃদ্ধি হয়েছে। আপনারা বুঝে নিন, আমি রামচন্দ্রের দলে আছি, ভগবান শ্রী রামের দলে আছি, আর উনি রামায়ণের রাবণের দলে আছেন। এটুকুই বলবো, মানুষ বিচার করবেন, মানুষের ওপরে ছেড়ে দিলাম। মানুষ আমার ভগবান, মানুষ আমার জনদেবতা, মানুষ আমার গণদেবতা। আপনি এত তথ্য দিয়ে বারবার দেবকে আক্রমণ করছেন আপনার প্রতিদ্বন্দ্বীকে। উনি বলছেন যে আপনার বিরুদ্ধে কোনো কথাই বলতে চাইছেন না, উল্টে আপনি আপনার বিরুদ্ধে বলছেন যে আপনি সব ভালোবাসার অভাব হয়েছে। আপনাকে একটা কথা বলে রাখি যে ভারতবর্ষের ইতিহাসে যতজনকে ফাঁসি দেওয়া হয়েছে তাদেরকে যখন বিচার করা হয়, বিচারপতি যখন বারবার বলেন আপনি খুন করেছিলেন, তারা কি বলে? হ্যাঁ আমরা খুন করেছি। বলেছে আজ অবধি? হ্যাঁ কি না আপনি বলুন সাংবাদিক হিসাবে। তো যার বিরুদ্ধে তদন্ত হচ্ছে সে বলবে হ্যাঁ আমি চুরি করেছি। গরুচোর এনামুল হকের কাছ থেকে টাকা নিয়েছে। একদিন তো বলছিলেন, রিপাবলিক বাংলা চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন চ্যানেলে বসে বসে মিথ্যে বলেছেন যে আমি চিনি না ওনাকে, টাকা নেওয়া তো দূরের কথা। আজকে একটি টিভি চ্যানেলে বসে বলছেন যে হ্যাঁ আমি টাকা নিয়েছিলাম এবং ইডির চাপে পড়ে আমি টাকা ফেরতও দিয়েছি, তার স্টেটমেন্টও আছে ওনার কাছে। তাহলে সত্যটা কে বললেন? আপনারা বুঝে নিন। আমি তো এই সত্যি কথাটাই মানুষকে বলছিলাম এতদিন ধরে, যে একজন চুরি করেছে তাকে চোর বলবো না তো কি বলবো আপনি বলুন? আর যারা চুরি করেন, যারা খুন করেন, তারা কি কখনো এসে বলেন যে হ্যাঁ আমি চুরি করেছি, আমি খুন করেছি? আর আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থেকে থাকে আপনি বলুন না। ওনার তো 38 কোটি টাকার সম্পত্তি, আমার সম্পত্তি আপনারা দেখে নিন। আমি এখনও ভাড়া বাড়িতে থাকি, আমি এখনও ভাড়া গাড়িতে চড়ি, আমার তো সব কিছু আমি এফিডেভিট করেছি, আজকে করব, আপনারা দেখে নেবেন। সেজন্য আমার কিছু বলার নেই। আমার সম্বন্ধে যদি কারো কোনো অভিযোগ থাকে সে অভিযোগ দেখান উনি। দেখুন, আমার সাথে কিছু বলা নেই বলে কিছু বলতে পারছেন না। আর যেটা আপনি সৌজন্যতা বলছেন, যে ভালোবাসার কথা বলছেন, সেই সৌজন্যতা উনি শুধুমাত্র মিঠুন চক্রবর্তী এবং সুকান্ত মজুমদারের বেলায় দেখান। সন্দেশখালীর মা বোন যখন 12 বছর ধরে অত্যাচারিত হন, তাদের উপরে যৌন নিপীড়ন হয়, তখন কিন্তু কোনো সৌজন্যতা বার্তা দেন না তিনি যখন বকটুইতে আমার মুসলিম মা মেয়েকে একসঙ্গে বাইরে থেকে তালা মেরে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করে দেয় এই তৃণমূলের হারমাত বাহিনী,
তখন কিন্তু উনি সৌজন্যতাবোধ দেখাননি। যখন কালিয়াগঞ্জে আমার বোনকে ধর্ষণ করে খুন করে দিয়েছে তখন কিন্তু উনি সৌজন্যতাবাদ দেখাননি। কামদুনিতে যখন এই ভয়ঙ্কর মর্মান্তিক ঘটনা ঘটেছে তখন কিন্তু উনি সৌজন্যতাবাদ দেখাননি। বারাসতে দেখাননি, মধ্যমগ্রামে দেখাননি, উনি পার্কস্ট্রিটে দেখাননি। ওনার সৌজন্যতাবোধ 26,000 চাকরিচোর পিসি ভাইপোর বিরুদ্ধে উনি কিন্তু দেখাননি। আজকে শুধুমাত্র মিঠুন চক্রবর্তী আর সুকান্ত মজুমদারের দুজনের বিরুদ্ধে দেখান। বাকি কোথাও সৌজন্যতাবাদ দেখিয়েছেন? একটু যদি আপনাদের কোথাও তথ্য থাকে আমাকে একটু এসে বলবেন। মোদি জয়, জয় শ্রীরাম। আর সেটা হচ্ছে যে আজকে গেরুয়া আবির্ভাবে বিজয় মিছিল হচ্ছে নাকি নমিনেশন? এটা বিজয় মিছিল না নমিনেশন? না, বিজয় মিছিল না, গণদেবতাকে প্রণাম করি। একটা উৎসব তৈরি হয়ে গেছে। মোদিজি 400 নিয়ে আসছে, সুরাট জিতে গেছে, ইন্দোর জিতে গেছে, দু দফাতে যত সিট সব বিজেপি জিতে গেছে। অর্থাৎ রেজাল্ট তো হয়েই গেছে। একটা উৎসবের পরিবেশ। প্রধানমন্ত্রী বরাবরই যোগ্যদের পক্ষে, মেধাদের পক্ষে। তিনি 10 লক্ষ চাকরি গত 1 বছরে দিয়েছেন পরীক্ষার মাধ্যমে, ওএমআরসির মাধ্যমে। আর লজ্জা, আমি পশ্চিমবঙ্গের নাগরিক, পশ্চিমবঙ্গের রেলের পরীক্ষাটাও উড়িষ্যাতে করেছে ভারত সরকার। কি হয়? তৃণমূল টাকা নিয়ে ভর্তি করতে যায়।